আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে জাস্ট একটা বিগিনার ফ্রেন্ডলি আপনার বেসিক আইডিয়া দেওয়ার জন্য। তো এই টপিকটা হচ্ছে আপনার প্লটের সামনে রাস্তা যদি 8 ফুট বা 10 ফুট এরকম থাকে, তাহলে আপনি কি মনে হয় যে আপনার কি 8 থেকে 10 তলা বিল্ডিং করতে পারবেন? রাজুকের মানে নিয়মটা কি এই যে ক্ষেত্রে? তো এই ভিডিওতে আমরা এই জিনিসটাই ডিসকাস করব আপনাদের সাথে। তো রাজুক অ্যাকচুয়ালি মানে শুধু জমি দেখে না, ঠিক আছে, আপনার কত কাঠা আছে এটা দেখে না। রাজুকের জন্য অনেকগুলো ফ্যাক্টর ইম্পর্টেন্ট। সেটার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে মানে রাস্তা বা সব কিছু মিলিয়ে আপনার একটা ক্যালকুলেশন হয়, ঠিক আছে। সো আমরা যেটা জানি যে ঢাকা শহরের যে একটা ড্যাপ রয়েছে, রাইট, 2022 সাল থেকে 35 সাল পর্যন্ত একটা প্ল্যান করেছিল আমাদের সরকার। সো আগে এরকম ছিল যে যত জমি তত বিল্ডিং, রাইট। এখন মূলত 3টা জিনিসের উপর আপনার এই জিনিসটা ডিপেন্ড করছে যে আপনার জমিতে বিল্ডিংয়ের হাইটটা কত হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এক নম্বর হচ্ছে রোড উইডথ, ঠিক আছে, রোডের প্রশস্ততা কত। আপনার বাসার সামনে আপনার জমি ধরুন 5 কাঠা, 5 কাঠার সামনে রাস্তাটা কত বড়। সো সরকার মানে ট্রাই করে অলওয়েজ যে আমাদের যে ইম্পর্টেন্ট অ্যামেনিটিসগুলো, যেমন ধরুন কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার ট্রাক যেতে যেতে পারে, অ্যাম্বুলেন্স সেখানে যেতে পারে, অথবা একটা দুইটা গাড়ি মুভ করতে পারে, এই জিনিসটা খেয়াল করেই তারা ট্রাই করে যে ওই জায়গায় মানে ভবনের পারমিশনটা দেওয়ার জন্য। তাই এই জিনিসটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, ঠিক আছে, রোড উইথ। 2 নম্বর হচ্ছে ফার, আপনার ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে। আপনার জমি যদি 5 কাঠা থাকে, আপনি 5 কাঠায় কিন্তু পুরোটা বিল্ডিং উঠাতে পারবেন না। এটা মানে বর্তমান যেই নিয়ম রয়েছে সরকারের রাজুকের, সেই অনুযায়ী আপনাকে জায়গা অবশ্যই ছাড়তে হবে। আপনার আশেপাশের বিল্ডিং থেকে একটু জায়গা ছাড়তে হবে। তারপর হচ্ছে আপনার মেইন রোড থেকে রাস্তা ছাড়তে হবে, বিকজ আপনার রোড প্রশস্ত হবে ভবিষ্যতের জন্য, আশেপাশের থেকে যাতে আলো বাতাস থাকে। সব কিছু মিলিয়েই মানে একটা প্ল্যান করা হয়েছে। আবার ঝুঁকিটা কমানোর জন্য আমাদের দেশ যেহেতু একটা মানে ভূমিকম্প প্রবণ মানে প্রোন একটা মানে ল্যান্ডমাস, তাই হচ্ছে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। পুরান ঢাকার কথাটা চিন্তা করুন যে সব বিল্ডিং এখানে একটা একটা পাশে, রাইট। সো এই জিনিসটা কিন্তু খুবই মানে ভয়ানক একটা সিচুয়েশন। আমি কিছুদিন আগেও শুনেছিলাম যে ফায়ার সার্ভিস থেকে একটা মানে ইন্টারভিউতে নিউজে, যে পুরান ঢাকা বা এই ধরনের যদি মানে ঢাকা শহরে যদি ভূমিকম্প 8 মাত্রার উপরে যায়, মানে কমপক্ষে কয়েক কোটি মানুষ মারা যাবে। আই এম নট শিওর, কয়েক কোটিই হবে আই থিঙ্ক, হ্যাঁ। আর পুরান ঢাকাতে তারা মানে সেই রেস্কিউ কাজ করবেই না, বিকজ করতেই পারবে না। একটা বিল্ডিং একটার সাথে লেগে লেগে হয়েছে ওই পুরান ঢাকায়, রাইট। ঢাকার অলমোস্ট 90% বিল্ডিংয়ে ডেভিয়েশন করা। সো পুরান ঢাকাটা কিন্তু খুবই রিস্কি একটা জোন। তো যাই হোক, এখন এই জিনিসগুলোর জন্যই সরকার এই ফার, যেটা ফ্লোর এরিয়া রেশিও, যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ থাকবে, তারপর হচ্ছে রাস্তার প্রশস্ততার এই ইম্পর্টেন্ট জিনিসগুলো চিন্তা করে। আরেকটা হচ্ছে এরিয়া প্ল্যানিং জোন, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কোন এরিয়াতে কত বড় করবে সরকার, এই জিনিসগুলো খেয়াল করছে। ফর এক্সাম্পল, আপনার যদি এরিয়াতে মানে ল্যান্ডমার্কস বা আপনার প্রজেক্ট বা বিল্ডিংগুলো যদি একটু গ্যাপ গ্যাপ করে হয়, সেক্ষেত্রে সেখানে একটু পারমিশন বেশি দিচ্ছে। অথবা সরকার অনেক সময় এরকম প্ল্যান করে থাকে যে এই এরিয়া থেকে মানুষ ডিস্ট্রিবিউট করে অন্য এরিয়াতে নিয়ে যাবে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল, আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম লালবাগে, ঠিক লালবাগ খুবই মানে কেল্লার খুবই কাছে। তো তখন জিনিসটা হচ্ছে আমরা যখনই প্রজেক্টটা নিয়েছিলাম, আপনার একটু টোকেন মানিও দিয়েছিলাম, প্রায় রেজিস্ট্রি বায়না করেছিলাম। তো তারপর কি হয়েছে যে আপনার সরকার একটা নীতিমালা দিয়েছিল যে সেখানে 6 তলার বেশি করা যাবে না। তো আমরা ভেবেছিলাম যে 8-9 তলা অ্যাটলিস্ট পাবো পারমিশন। পরে আমরা সেই প্রজেক্টটা ক্যান্সেল করেছি। তো টাকা ফেরত নিয়ে নিয়েছি, অন্য কাজে লাগাচ্ছি আর কি। সো জিনিসটা মনে রাখতে হবে যে শর্টকাটে, যে রাস্তা যদি ছোট হয়ে থাকে আপনার ভবনও ছোট হবে, ওকে। 2 নম্বর পার্ট, সেটা হচ্ছে যে রাস্তা যত চওড়া থাকবে আপনার ভবনের উচ্চতা তত বাড়তে পারে। সেটাও আরও অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, বাট এটা একটা মানে কোর কনসেপ্ট যে রাস্তা যত ছোট থাকবে হাইট তত কম হবে, ফার তত কমে যাবে, ঠিক আছে। সো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে থাকি আমি এখান থেকে। ধরুন আপনার প্লটের সামনে রাস্তা 20 থেকে 30 ফুট রয়েছে, ওকে। সো সেই ক্ষেত্রে আপনি তুলনামূলকভাবে বেশি হাইট অ্যালাউয়েন্স পাবেন, ঠিক আছে। সেখানে আপনার লোকেশন ডিপেন্ডেন্ট, একবারে ফাইনালটা এইভাবে বলা যায় না, বাট আমি একটা এস্টিমেট দিচ্ছি আপনাদেরকে। 20 থেকে 30 ফুট রাস্তা যদি থাকে, সেক্ষেত্রে আপনি হাইট অ্যালাউয়েন্সটা বেশি পাবেন, 5 থেকে 10 10+ স্টোরি পাবেন, এটা মানে মোটামুটি ধরে রাখতে হবে। আর যদি 15 থেকে 20 ফিট রোড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মিডিয়াম রেস্ট্রিকশন থাকবে, যেমন সাধারণত 4 থেকে 7 তলা, এই রেঞ্জটা আপনাকে দেওয়ার চান্সেসটা অনেক বেশি। তারপর হয়েছে আপনার যদি 10 থেকে 12 ফিট রাখে রাস্তা, সেক্ষেত্রে স্ট্রং রেস্ট্রিকশন
জোনের মধ্যে পড়বে, খুব বেশি রেস্ট্রিকশন থাকবে আপনাদের, হাইটটা সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে এই ক্ষেত্রে, বিকজ আপনি বুঝতেই পারছেন যে বনানীতে আমি কিছুদিন আগেও শুনেছিলাম যে ওই যে বড় বড় আহমেদ টাওয়ার আর কী টাওয়ার রয়েছে রাইট, যেগুলো হচ্ছে 20 তলার উপর, সো উপরে আগুন লাগলে ফায়ার সার্ভিস অত উপর পর্যন্ত যেতেও পারে না, ঠিক আছে, মানে খুবই ভয়ানক সিচুয়েশন। এই কারণেই এটা রাজুক থেকে এই ধরনের রুলসগুলো করা হয়েছে। আর 8 থেকে 10 ফিটের যদি ছোট রোড হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা হবে মানে হাই রাইজ তো মানে এটা পারমিশন পাবেনই না, ফায়ার অ্যাক্সেস ইস্যু হবে, ফায়ারও খুব কমে যাবে, আর অ্যাপ্রুভাল পাওয়াও আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল হবে, ঠিক আছে। এটা আপনি আশেপাশের জায়গা মিলিয়ে তখন এটা করতে পারেন, অথবা রাস্তার জন্য অনেক জায়গায় চলে যাবে আপনার। সো রাজুক কেন রাস্তার উইথটা দেখে, এই পার্টটা আমি এটা বলবো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফায়ার ট্রাক ঢুকতে হবে রাজুকের ইম্পর্টেন্স অনুযায়ী, যেহেতু এটা আমাদের জন্য এটা। 2 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্সের অ্যাক্সেস থাকতে হবে। 3 নম্বর হচ্ছে এমার্জেন্সি এভ্যাকুয়েশন যাতে করতে পারে এক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে আরবান কনজেশন কন্ট্রোল করার জন্য, যে একই এরিয়াতে খুব বেশি মানুষ, অন্য এরিয়াতে কম, তো এই চাই এরকম মুভ করতে। আরেকটা হচ্ছে ইউটিলিটি অ্যাক্সেস, যেটা ওয়াটার, গ্যাস, সিওয়ার, এই জিনিসগুলো যাতে সুন্দরভাবে করতে পারে, ঠিক আছে। ঢাকা তো আনপ্ল্যান্ড রাইট, আপনার পূর্বাঞ্চল এখন একটু স্মার্ট সিটি, মানে প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, স্টিল অনেক ল্যাগিংস রয়েছে রাইট। সো পার্ট 4 আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিয়ালিটিটা কি। অনেকেই মনে করেন আমাদের পাশে 10 তলা আছে, আমারটাও পাশ হয়ে যাবে রাইট, সবসময় কিন্তু এটা হয় না, এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। সো রাজুক যেটা দেখে সেটা হচ্ছে এক্সিস্টিং ইলিগাল ডেন্সিটিটা কীরকম, রোড ক্যাপাসিটিটা কীরকম, ড্যাব জোনিংটা কীরকম, সেফটি কমপ্লায়েন্সটা কীরকম, ঠিক আছে, সব কিছু মিলেই তারা চিন্তাভাবনা করে, তারপরে আপনাদেরকে এই পারমিশনটা দেয়। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন জমি কিনবেন অলওয়েজ এই জিনিসগুলো মাথায় রাখবেন, রাস্তা ইগনোর করবেন না, ইজমেন্ট চেক ঠিকভাবে করে নেবেন, রাজুকের জোনিংটাও ঠিকভাবে দেখে নেবেন, এবং শুধু জমি কিনবেন তাই হবে না, কিন্তু এটার জন্য ভবিষ্যতে চিন্তা করতে হবে রাইট। তো এটার জন্য কিন্তু অনেক সময় অ্যাপ্রুভাল আটকে থাকে, সো নর্মালি আপনার অনেক সময় 6 মাস থেকে 9 মাসও লেগে যায় আপনাকে একটা প্ল্যান পাস হতে, যেগুলো হচ্ছে আপনার 8 তলার নিচে, আবার 10 তলার উপরও যদি হয়ে যায়, বা 9 থেকে 10 তলার উপর যদি হয়, তখন আবার কিন্তু স্পেশাল কমিটি হয় রাজুকের এটা অ্যাপ্রুভালের জন্য, সো এটার জন্য আরও অনেক সময় লাগে, ঠিক আছে। সো দুইটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে রোড উইথটা কীরকম, আরেকটা হচ্ছে লিগ্যাল অ্যাক্সেস, রাস্তাটাকে পাচ্ছেন কিনা, ঠিক আছে। তো আপনারা যদি এই ভিডিও দেখে আপনাদের হেল্প হয়ে থাকে, আমি বলবো যে আপনারা আমাদেরকে একটা লাইক করবেন আমাদের ভিডিওটাতে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিওসের জন্য। আমরা ঢাকা রিয়েল এস্টেট রিলেটেড কথাবার্তা বলি, অ্যান্ড আমি টিপস দিয়ে থাকি আপনাদের জন্য। আর আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে ওয়েস্ট ধানমন্ডিতে, আপনারা যদি কেউ ল্যান্ড ডেভেলপ করতে দিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, অথবা স্ক্রিনেও দেখতে পারবেন। আর অবশ্যই লাইক করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।